রিকশার পাদানিতে ঝুলে আছে একটা ছেলে। ছেলেটার কপালে বাঁধা আছে লাল সবুজের পতাকা। ছবিটি দেখে মনে হয়েছিল রিকশার পাদানিতে ঝুলে আছে গোটা বাংলাদেশ। জুলাই বিপ্লবের এই ছবিটি নেট দুনিয়ায় বেদনার ভাইরাল হয়ে অশ্রু ঝরিয়েছিল দেশ বিদেশের অগণিত মানুষের। ছবির এই ছেলেটির নাম গোলাম নাফিজ। স্বৈরাচার বিরোধী আন্দোলনে গোলাম নাফিজ পুলিশের গুলিতে মারা যায়। সে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ 5 পেয়ে পাশ করে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল। গোলাম নাফিসের বাবা গোলাম রহমান কান্না জড়ানো কণ্ঠে বলেন, হয়েছে দেখেন, ছেলেটা রিকশার রড ধরে রাখছিল। কত খুঁজলাম, তখন যদি ছেলেটারে পাইতাম, বাঁচানোর জন্য একটু চেষ্টা করতে পারতাম। ছেলের বুকের মধ্যে লাগা গুলি পিঠের দিক দিয়ে বাইরে হয়ে যায়। পরে তো শুনি আমার চাঁদের মতো ছেলেটা মর্গে আছে। 4 আগস্ট বিকেল 4টার দিকে ফার্মগেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন নাফিজ। সে ছিল মেধাবী, মেধার সাক্ষ্য রেখেছিলেন এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে। ছোট থেকেই নাফিজ পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন। মুক্তমনা হয়ে বেড়ে ওঠা ও নিজেকে একধাপ এগিয়ে রাখার লক্ষ্যে নাফিজ নিজেকে যুক্ত করেছিলেন বাংলাদেশ স্কাউট ও বিএনসিসির সকল কার্যক্রমের সাথে।